যাবে তো তুমি যাও না আমি যাব, তুমি ছাড়ো ছাড়ো। আপনার যখন বিটিটা যাবে ফোঁটা দিবে, আরো তো দুটা ভাই আছে, তো আমি ফোঁটা দিতে যাবো না? আমি একে নিয়েই যাবো। না না, তুমি একাই যাচ্ছ, যাও। ও ভাইগুলো 3টে ভাইকে দিবে না, একজনকে দিলে হবে কোটা? দুটা ভাই আছে, ওই দুটা ভাইকে। এই আমি চাটা বানাচ্ছি, তুই তাকে জলদি করে আটাটা মাখ। মাখছি, ঠিক আছে, তুমি চাটা দাও তো একটু খাইলি, তারপর মাখছি। লাইটারটাও জ্বলছে না। হ্যাঁ তুমি বাপের ঘর যাবে না? না আমি যাব না কালকে। ভাইফোঁটা তুই যাবি? হ্যাঁ আমি যাব। যাস না, পিঙ্কি আসবে, আগে বছর আসে নাই, আর এই বছর না থাকলে তখন বলবে না যে বৌদিরা সবাই চলে যাচ্ছে। আমি কার কথা শুনবো না, তুমি না যাবে না যাও, কিন্তু আমি যাব। আর যাবো তো যাবো, আমার বরকে নিয়েই যাব সঙ্গে। তো বরটাকে নিয়েই যেতে হবে? না নিয়ে যাব। তুই কারো কথা শুনবি না? না আমি কার কথা শুনবো না, আমি যাব। ও আসুক, আমার কোনো নাই, ও আসবে কাছে গাদা গাদা জিনিস নিয়ে যাবে, আর আমি যাবো না আমার ভাইকে ফোঁটা দিতে। তো গাদা গাদা জিনিস ওকে দিতে হবে, তো বিটি ছিল ওকে দিবি না? একবার বছর আসবে, আগে বছর আসে নাই। আমি যাব, আর আমি আমার বরকেও নিয়ে যাব। তোমরা থাকছো, তোমরা থাকো। তো তুই যাচ্ছিস যা, তোর বরকে লাগার কি দরকার? না ওয়াকে নিয়ে যাব, ওয়াকে নিয়ে মানে তুই শুনবি নাই? না না শুনবো। আর ঘরে যে কাল কত রান্না বান্না করতে হবে, কার করতে হবে? তোমরা করবে, আমি যাব। তুই মেজো বলে তোর কোনো দায়িত্ব নাই? না আমার কোনো দায়িত্ব নাই, আমি পারবো না, এমন দায়িত্ব আমি পালন করতে পারবো না। তোমরা দায়িত্ব করে হেলে থাকো। যা তুই তাহলে। আর তুই কি দেখছিস? তোর তো ভাই নাই, তোরই তো ভালো। তোকে গেল কি আর না গেল কি, জাটাটা মাগবি যা। আমার যত হয়েছে ঝামেলা দেখ না, তোরা নিজের জিদে থাকবি না, আমিও নিজের জিদে থাকবো। আমিও ইয়ার বাবাকে দিয়ে আর বলবো চ ঘরে থাকবো না, আমিও অত ঝামেলা নিতে পারবো না। এক ঘর থেকে রান্না কর, পায়েস বানা, এই অমুক কর তসুক কর, মাছ মাংস হবে, আমি অত পারবো না কোনো রান্না করতে, করবোই না। আমিও কাল সকাল হোক আমিও পালাবো। দাঁড়া আমিও মজাটা দেখাচ্ছি। কি গরম লাগছে, ফ্যানটা চালায়। ফ্যানটাও ঠিক মতন চলছে না, গরম লাগছে যা। দেখো না এটা কেমন আছে, কি বটে? এই দেখো কেমন আছে এটা, দেখো দারুণ আছে তো, এই শাড়িটা দারুণ লাগছে। ওইটা তোমার জন্য থোড়ো, এটা পিঙ্কি কালকে আসবে ভাইফোঁটা দিতে, তার জন্য নিয়ে। না পিঙ্কিকে দিব না। কেন দিবে না? আর আমি ঘরে থাকবো না। কেন, কি পড়ে? মেজকি বাপের ঘর যাচ্ছে, আর আমি এই যত ঘরের দায়িত্বটা নিব, আমি থাকবো না। আমিও কাল যাবো, আর এই শাড়িটা পিঙ্কিকে দিতে হয় না। বাপের ঘর যাচ্ছে তো তোমাকেও বাপের ঘর তখনই যেতে হবে। কেন যাবো না? ওর কোনো দায়িত্ব নাই যে ঘরে এত কিছু করতে হবে, জামাই বিটি আসবে, তো ঘরে পায়েস আছে, এই মাংস মাছ রান্না করতে আছে, ওগুলো কে করবে? আমি পারবো না। আমি সব বছরই ঘরে থাকবো। বছরে একটা দিন আসবে ভাইয়ের ফোঁটাটা দিতে আসবে, আর তোমাদের সেটাও কষ্ট হচ্ছে। আমি থাকবো না, আমি বলে দিচ্ছি কাল যাবো মানে যাবো, আমি থাকবো না। তো তাহলে বাপের ঘরে ঢুকে দেখবে আর আসো না, বুঝলে? আমার একটা সাদের বোন বটে, ও যদি ফোঁটা দিতে আসছে তো মানে মেজকি বড়কি সব শুধু বাপের ঘর পালাচ্ছে। ওকে বলবে না যে তোরা যাচ্ছি কেন, মেজকাকে বলবে না? তখন তো মেজকা বইয়ের কথা শুনবে, কামাদের শুনবে কথা। ওকে বলবো যে হ্যাঁ তুইও তাইলে কি। আমি কোনো কথা শুনবো না, আমি কালকে মোট কথা বাপের ঘর যাবো যাবো, আর তার সঙ্গে তোমাকেও যেতে হবে। আমি একাই যাবো না, আর আমি একাই পারবো না। আর এই শাড়িটা কোনো পিঙ্কিকে দিব না, এত সুন্দর শাড়িটা আমি পিঙ্কিকে দিব না, আমি নিজে রাখবো। আমি যাচ্ছি, আর কাল সকালে জলদি করে রেডি হবে। শালা আচ্ছা জ্বালা বটে তো, বাপের ঘর যাওয়া মানে যেতেই হবে নাকি? শালা মাথা খারাপ করে দেয়, গজর গজর করে চাঁদি রেডি। হ্যাঁ এরপরে শালা এরপরে না গেলেও বিপদ বটে। আর এই ফ্যানটা আবার কি হয়েছে, একে মাথা গরম হয়ে আছে, আর ফ্যানটা এদিকে খারাপ হয়ে বসে আছে। শালা জ্বালা বটে তো, মেয়া ছেলে শালা চক্করে পড়ায় মানে মাথা খারাপ। দেখ কি করবে আবার কে জানে। বিটিটা যে আসছে তো বলে এতদিন পর আসবে ভাইফোঁটা দিতে, তাহলে কি করবে? কিছু করতে হবে বলো। হ্যাঁ কিছু তো খাবার আনতে হবে না, বাজার থেকে বাজার করে নিয়ে আসতে হবে না বলো। না আনতে হবে, তাহলে মাছ টাছ পনির টনির নিয়ে আসছে নাকি? হ্যাঁ এতদিন পরে আসছে, আগেবার আসতে পারে নাই, লোক মারা গিয়েছিল, ঠিক আছে। হ্যাঁ বাধ্য এবার ভালো করে না করলে হবে, 1 বছর পরে আসছে, ঠিক আছে। তাহলে বাবা আমরা আসছি। কোথায় যাচ্ছি বাবা? শ্বশুর ঘর যাবো। কেন? বিটিটা আসছে 1 বছর পরে, আগে বছর আসতে পারে নাই, লোক মারা গেছিল, ঠিক আছে, তো গেলে হবে ওরকম করে। আমরা যাবো না? আপনার বিটিটা বিটি, আর আমরা কি বিটি নয়? আমরা তো কারো বিটি বটি, আমার ভাই নাই, আমি ভাইকে ফোঁটা দিব। তোমার বিটিটা যেমন আসছে শ্বশুর বাপের ঘর, সেরকম আমিও তো যাবো, আর আমি একে নিয়েই যাবো। না তুমি যাও, তুমি বাপের ঘর যাচ্ছ, ভাইফোঁটা দিবে, তুমি যাও ভাইফোঁটা দিবে, ও যাবে কেন? মানবো না। কেন মানবে না? ওরকম করলে হবে? পূজার দিনে পরবের দিন এরকম করা ভালো বটে? ফোঁটা যাবো ফোঁটা দিতে, আর দুজনেই যাবো।
দুজনে গেলে হবে, তো ভাইফোঁটাটা কাকে দিবে? আরো তো দুটো ভাই আছে, দুটো ভাইকে দিবে। দুটো ভাইকে দিলে হয়ে যাবে? হ্যাঁ, না আমি আগে নিয়ে তিন যাবো। ভাই বোটে সব বলবে তো কোন ভাই কাকে আছে কে নাই, পাড়া পড়শি সবাই তো না, বলবে। আরো দুটো ভাই আছে, দুটো ভাইকে দিবে, আমি নিয়ে যাবো। এটা তো ভালো করছো না বাবা, এগুলা কি ভালো উচিত বটে? পরের দিন এরকম নিয়ে গেলে হবে? হ্যাঁ, না নিয়েই যাবো। সব ছেলেগুলাই সমান, হ্যাঁ, কেউ কম বেশি না। তবে এরকম করলে সব বছর বছর আমি ঘরে থাকবো, আর ও হলে গড়গড়ায় চলে গেল, জলদি করে বেরাও না, আমিও থাকবো না। ওই জন্য এক ব্যাগ নিয়েছি, আমিও 1 মাসের পর থাকবো, তবে আসবো। সব বছর বছর আমি করবো, ঘরটায় সবার সেবা করবো, আর ওরা যখন খুশি পারবে চলে যাবে মেজো বলে, আর আমি বড় বলে যত দায়িত্বটা আমার মাথাতে, আমি নাই থাকবো ঘরে। তুমি আসবে না? নাই যাচ্ছি রে বাবা, একেবারে করছে আমার বেলাতে জমা নিয়ে তো বাপের ঘর যাবো আর বাপের ঘর যাবো। বাবার ঘর যাবো না তো কি বলে, সবাই হলে বছর বছর যাবে, আর আমি ঘরটায় সবাই সেবা করবো। কোথায় আছে ব্যাগ ট্যাগ নিয়ে? ওই যে বাপের ঘর যাবো যাবো করছে শুধু, তো আমি ওকে একটু বাপের ঘরে তো ছাড়ি বাপের নিয়ে ঘর যাবো না, মেজো চলে গেল, আর আমার বেলা হলে বাপের ঘর বাপের ঘর, ওকে কেউ কিছু বললো কেউ? না, সবাই গেলে হবে? কই তো মেজো গেল, তোমরা বলছো আমরা যাব, তাহলে কি করে হবে? আমি যাবো বোনটা না। আসছে। বোনটা আসতে গেলে আপনারা দেখবেন, আমি যাবো না? আমার শখ নাই আমার না না, বাপের ঘর ঠিক যাওয়ার। আছে, তোমার আছে তো ভাইটাকে রেখে দিবে, তা কাকে দিবে তাহলে? এটা ভাইফোঁটা দিবে কাকে? ছোট তো আছে, ছোটকে দেখ। একজনকে দিবে, একজনের জন্য আসবে গো। আর বছর আসে না, লোক মারা গেছিল, তোমরা এরকম করলে হবে? তো একজনের ভাইকে দিলেও তো সে ভাইকে ফটোটা দেওয়া হচ্ছে না, যে 3 জনাকেই চাই। একজন মেজো চলে গেল গড়গড়ায়, তখন তো কিছু বললেন না, আর আমার বেলায় নিয়ম বার করছেন, আমি থাকবো না, আমি যাবো। বাখলের লোকে তো দেখতে পাচ্ছে যে দুটা বেটা গেল আর একটা আছে, ওরাও তো মেনাবে বাঁধের ঘাটে। আরে তা আমাদেরও তো ইচ্ছা আছে আমাদের ভাইকে ফোঁটা দিই, আমরা 12 মাস 30 কাল ঘরের কাজই করবো, আমাদের ইচ্ছা নাই যে আমরাও যাই আমার ভাইকে ফোঁটা দিই? শোনো শোনো, তুমি বাপের ঘর যাবে, বাবার সঙ্গে বেশি তর্ক করো না, চলো তো। আর বাবা শোনো, পিঙ্কি আসার আগে আমি চলে আসবো, ইয়াকে বাপের ঘর আগে ছাড়ি দিই, তারপর আমি এখনই হ্যাঁ, আসছি, ঠিক আছে? হ্যাঁ, বড় বটি তোর কর্তব্য, তুই একটু ভালো করে আমি করবি। আসছি, হ্যাঁ, আমি ঠিক ওকে আছে। ছাড়ি নিয়ে এখনই হ্যাঁ, তুই আসবো, থাকবি পিঙ্কি কিন্তু। ঢোকার আগে চলে আসবো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক। সব সবাই চলে সব গেছে, এরকমই বলো। কি করব? বড় বেটারও দায়িত্ব বেশি, কিন্তু তাও দায়িত্ব পালন করতে চাই না আজকাল। আজকাল কেউ শুনবে নাই, বড় বেটার বিহার দিলি মানে বড় হয়ে গেল, ওদের এই সব হাতে। আমাদের কম করে দেখতে হবে আমাদের কিছু নাই, না? কিছু নাই। কি করবি ছোট থেকে এখন? বড় কলি বড়, যুগে এরকমই অবস্থা সবার, এই কেউ মানছে নাই। বেটার বউ তো মানছেই নাই, বেটারাও তার কথা শুনছে। হ্যাঁ, এটাই হচ্ছে আর কি। হ্যাঁ, হ্যাঁ, এইভাবে বুড়া বুড়িকে আমাদের কাটতে হবে। লোকও বলবে যে সবাই যাচ্ছে চলে, সবাই এত বড় পূজা একটা। দিদি আলে, চলো 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 চলো। কেমন আছো? ভালো আছি, তুমি? আমি ভালো আছি। মা, ও মা, দেখো দিদি এসেছে। বাবা দেখো দিদি এলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আলি, হ্যাঁ, ঠিক আছে, থাক 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 থাক। কেমন আছো মা? ভালো আছি, আরে বলো। আসো, বসো, অনেকদিন পর এলাম। বাবা বসো। বাবা বসো। ঠিক আছে। তুমি বসো। আর ভাই কই? ভাই আছে একটু এদিকেই, কোথায় গেল? আর দাদারা কই? বৌদিরা দেখতে পাচ্ছি না। ওই দেখছি না, সবাই ছাড়ে চলে গেছে, সবাই নিজে নিজে বলছি বিটি আসছে, জানি না, তাও ছাড়ে চলে গেছে সবাই। কোথায় গেল ওরা? সবাই নিজে নিজে সবাই ঝগড়া করলো, দুটা বয়ে যা ঝগড়া করে গেল, আর কি বলবো। দুজনে দমে ঝগড়া বউ গিলাই তাই নিয়ে গেল, যেতে চাইছে না, তাও বলছে চল, কি করবো, ওকে জোর করে নিয়ে চলে গেল। বল, হ্যাঁ, শ্বশুর ঘরে আজকে দিয়ে যাওয়ার পরে জানে যে আমি আসছি, আর 1 বছরের ফোঁটা দিতে পাই নাই। কত করে বললি, কত করে যে থাক, 1 বছর পরে আসছে, সে পুরো আসতে পারলো না, লোক মারা গেছিল, তা বলছে না না যাবোই, কি করবো। হ্যাঁ, কিছু বলতে পারছি নাই, এখন ওদের এই হাত। হ্যাঁ, তো বর্দা থাকলো না? না, ও গেল তো বললো যে নাকি আসবে, ও বললো যে আমি ছাড়ে দিয়ে আসছি, দেখা যাক আসছে না কি করছে। ঠিক আছে, তো বর্দা আসুক, এই তো হয়তো তাই বলে চা জলটা খাইতে পাবি, ভাইকে আসুক না, ডাক। সবাই আসুক। না না, বড় বেটা এখন কখন আসবে, চা জলও তো খাইতে এবার পাবি দিদি না। তুই বল। আলিস? হ্যাঁ এলাম। জামাইবাবু আসে নাই? না, যাইবো আসে নাই, ওর বোনগুলো আসবে। জামাইবাবুকে নিয়ে আসতে পারতিস সাথে। এই শ্বশুর ঘরে কি করবে, ওর বোনরা আসে না, ফোঁটা দিবে। সে তো ঠিক। তারপর ঠিক আছে, দাদারা আসুক না, তবে ফোঁটা না না, দেবো। ফোঁটাটা দিয়ে চা জল খাবি না, তখন উপোস করে কি থাকা যায়?
ঠিক আছে একটু দেখে নি বল যে বর্দা আসছে তাহলে একটু দেখে নি। না না কখন আসবে কোনো ঠিক আছে বলে তো গেছে শ্বশুর ঘরে বটে, এখন নাও আসতে পারে, বললো যে আসবো বলে, এখন কখন আসবে অতক্ষণ থাকবি কি তুই? খাই না ভাই ফোটাটা দে, তারপর খাওয়া দাওয়া করবি, উপোস করে আছি, ঠিক আছে? তুমি ফোঁটাটা দিয়ে দাও, তাহলে তুমি একটু কিছু খাবারও খেতে পাবে। হ্যাঁ ঠিকই যা, বলছে। হ্যাঁ, অত দূরলে জার্নি করে আলি। ঠিক আছে তোমরা সবাই যখন বলছো তাহলে ঠিকই আছে। ও তো ঘরেই আছে লীলা। বর্ষা, বলো। দিদির জন্য যে শাড়িটা এনেছি দিদিকে দিয়ে দেবে, কেমন? দিয়ে দেবো, হ্যাঁ। বাপের ঘরে যায়ও শান্তি নাই, ওইখানেও শান্তি থাকতে দিল না। 1 মাস থাকবো বললি আর গড়গড়া একেবারে নিয়ে চলে আইলে একেবারে। তো শুনো, তুমি নিজে থাকবে তবে না, তুমি ওখানে যে নিয়ে গজর 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 করছো, আর আমার বোনটা যে আছে নিয়ে বসে থাকবে, তো আমি ফটো নিবো না নাকি? ফটাটা নিবে, বোনটার কাছে ফটাটা নিবে, দৌড়ে চলে আলো। আর আমি ভাইটাকে দিতে গেলি তখন ও আর কেচার কেচার করে নিয়ে চলে আলো। দেখো না আমি কোনো বোনটা, মানা করেছিলি? এই তো বোনটাকে ফটা দিবার জন্য আসছে। বোনটা আছে উপাস করে তোমার জন্য, তুমি যে গড়গড়ায় আলে দেখো কি খাচ্ছে, তো চা জল সব খাচ্ছে। যাই খাক, ওটার কোনো না, আমার ফটা লিয়ে আসে মতলব, আর নিজে মাথাটা খারাপ করে দিল আমার। আর বোনে যদি একে ভালোবাসতো তাহলে আরো কি করতো, না খাই বসে থাকতো তাহলে তোমার ওগুলা বললে সাজতো। না খাইছিলাম অতক্ষণ ধরে, কোন সকালে এসেছি, তোমরা তো চলে গেলে। ওর যাবার কি দরকার ছিল? আর আমি যাবো না, আমার ইচ্ছা নাই আমার ভাইকে ফটা দিবার। তোমার যেতে হয়, বড়দা গেলে তো কিছু শালিকে ফোটা দিবে নাকি? ও ছিল কি করতে? আর আমাকে কে পৌঁছাই দিবে বাসে? কেন তুমি, আমি তো একা এলাম, তোমার জামাই কই এলো? জামাই এলো, তোমাদের জামাই এলো, তুমি পারবে একা আসতে, আমরা পারবো না একাই যেতে। কেন পারবে না? না আমাদের তো নাই। যাওয়াই হয় না, ও নিয়েই যাবে, সঙ্গে নিয়ে যাবে, তারপরে ও যাবে বাপের ঘর। ও একা যেতে শিখে নাই এখনো, মানে সেই ছোট ছেলে আছে। দেখো নিজে বোনটা এলো কি না, ও নিজে একা এলো কি না? বোনের তো সবাই নাম করবে, কে বোনটা এলো না? জামাইয়ের ওরা তো 2টা বোন আছে, ওর জন্য তো থাকলো। জামাই বোনগুলো আসবে, আমাকে ফোটা দিবে। আর ও কি করতে গেছিল শ্বশুর ঘর? ও শালির কাছে ফোটা লিবার জন্য। কেন মেজকা কইতে বলবে যাও না যে তুই শালির কাছে ফটা লিবার জন্য গেলি? আমি বড়দাকে জানি, আমাদেরকে ঝাড়ে পাছিয়ে রেখে দিচ্ছে। আর মেজকা যে গেল তখন মেজকাকে কোনো বলবার নাই। মেজকা যদি বুদ্ধি না থাকে, বড়দার তো আছে। বর্দার আছে, বর্দার দমে তোমার বুদ্ধি আছে। ওই তো গেজর গেজর করে গোটায় নিয়ে এলো, শ্বশুর ঘরে যায় কে ঝগড়া করে। তোমাদের যাবার কি দরকার ছিল জানো না? আমার শখ নাই, আমি যাব নাই। তোমাদের শখ আছে আর আমাদের কোনোই নাই। আরে তুমি তো নিজেও থাকলে নাই ওখানে, তো মাথাটা আমার ধরাই দিলে যে চলো 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 তো চলো নিজেই তো এখানে যাই মেন আছো, তো আমি কি করে থাকবো এখানে? তো আমি কি বললি, তোমাকে পৌঁছাই দিয়ে আমি ঘুরে আসবো বললি কিনা? বাবাকেও বলে গেলি তো যে মা আমি ঘুরে কি নিয়ে বললো যে 1-2টি খাই নিয়ে যাবে না? তো তুমি হচ্ছে না আমি ঘর যাবো খাবো না, তো ওটা রাগ লাগবে না এখানে? তো আমি বোনটার কাছে ফোটা নিবো না? আচ্ছা মুশকিল, তুমি ভাইকে দিলে, আমি বোনের কাছে আসবো না ফোটা নিতে? বাহ, তো একটু খাবার। ধন্যবাদ করছি, তোরা চুপ কর। আমি আর আসবো না ফোটা দিতে। না তুই কেন আসবি? আমার জন্য ঝামেলা হয় না। আমি আসি বলে বৌদি বাপের ঘরে থাকতে পারে না, আরেক বৌদি বাপের ঘরে থাকতে পারে না। আমি না না না, কেন আসবি? একদম আসবি, বাপের ঘর পড়ে, দাদা আছে, ভাই আছে। কাঁদতে না আজকের দিনে, কাঁদতে না, কাঁদতে না। আজকে একটা শুভ দিনে ওরকম কাঁদতে না। এইগুলো ও কাঁদছে তখন ওকে খারাপ লাগছে। আমি যাবো না, তোর ভাই নাই বলে তুই যাস না। তুমিও দিদি সত্যি তোমাকে বলি হারি মানতে হবে। তোর ভাই নাই বলে, ওরকম করে তোর ভাই নাই বলে আমিও যাবো না। তোর ভাই নাই বলে তুই ফোটা দিতে যাই না, আমার ভাই আছে আমি দিব না। বা তুমি একাই চলে যেতে পারছো। একাই চলে যেতে পারছো। আমি আর আসবো না, আমি আসবো তোমাদের ঘরে আমি আসি, অশান্তি লাগাইছি। আমার জন্য বৌদি বাপের ঘরে থাকতে পারে নাই। ওর কম করলে হবে নাই? আসিয়েছে বিড়ি ছেড়া কতদিন পরে, 1 বছর পরে আসছে, এরকে ভাবে কাঁদালে হবে? আর আসবে তোমরা? আমি কাঁদতে বললাম কি? বললাম কি না, তাই সবাইকে আলাদা করে দিব। এইভাবে যদি করেছো তো সবাইকে আলাদা করো, আলাদা করো, আলাদা খাবো, এইভাবে করলে হবে? বলো, মেয়েটা এসেছে এই পরবের দিনে এরকম কান্নাকাটি করে ভালো করে? 10টা বোন নাই, একমাত্র বোন, আর তোমার সেটাও চোখে লাগিয়ে গেছে যে আমি বোনটার কাছে ফোটা। তোমার বোনটার বেলায় সব মনে পড়ছে। আর আমার ভাইটা যেখানে অপেক্ষায় থাকে আমার, তো আমি যাবো না। একা যেতে পারতে, দাদাকে কিসের জন্য নিয়ে গেলে তুমি? তুমি তো একাও যেতে পারো। তুমি তো বলবে তুমি নিজে শ্বশুর ঘর যাবে না, তো কাউকেও যেতে দিও না। ওরকম করো না, ওরকম করলে চলবে নাই।
এত ভালো দিন এরকম কান্নাকাটি করছে, এটা কি তোমাদের ভালো হয়েছে বলো? তোমাদের জামাইরও তো দুটা বোন আছে, ও কই এলো? ও তো নিজের বোনের জন্য থাকলো না, ও তো আমাকে কোনোদিন একা ছাড়ে নাই, তাও তাদেরকে ছাড়লো। সবাই মিলে আমাকে বলছো, মেজকাকেও বলবে, সবাই মিলে তুমিও বলবে মেজকাকে আসবে সবাইকে তখন। বলবো, সবাইকে কেন বলবো? সবাইকে বলবো। বড় বউয়ের বেশি কর্তব্য, বড় বউয়ের দেখেই তো ছোট বউগুলো শিখবে। বড় বউকে সবাই বলে বড় বউয়ের কর্তব্য, আর যখন বড় বউয়ের সময়টা আসে তখন বড় ভাসুরকে লাইট মারে চলে যায় সবাই, তখন না না অমনি শুধু বড় কাজের আমার টাইমে। ভাই নাই, তুই যেতে পারলি নাই, আমার ভাই থাকতেও মধ্যে এই ফোঁটা দিতে পারছি না। কি করবো বলো, বুঝছে নাই তো। আরে তুই একজনকে তো দিলিস ফোঁটা। এই তোরা সবাই বললি দে দে দে, সবাই দিলাম, আমি তা তুই জল ঠিক খাওয়া নাই, করেছিস। তুমি আসি তুই ঠিক করেছিস, কতক্ষণ না খেয়ে বসে থাকবি? খাবার জন্য কেন তুই আসি? একদম ঠিক করেছিস। আমি তো খাবার জন্য আসি, না আমি তুমি কিছু শ্বশুর না। ভুল বাড়ি করো নাই, যেতে পারি না। তুমি কিছু ভুল করো নাই, না খাইছিলে তুমি। সব দোষ এদের। যত নষ্টের গড় আমরা করবো ধরবো, আর আমাদেরকে দিদি তো একা এলো। দোষ। আজকে একটা ভালো দিন বটে, আজকে ভাই ফোটার দিন, ঠিক আছে? কেউ ঘরে গজর কেউ করবে না। একটা আমার সাদের বোন ফোটা দিতে এসছে, আর আমিও তোমার সঙ্গে এরকম হড়বড়ায় গেলি, আর হড়হড়াই চলে আলি। তো অন্তত ফোটাটা শান্তি ভাবে নিতে দাও। তা আমি কি বললি যে ফটাটা দিও না? তোমার বোনটাই তো খাতে ছিল, কই ও তোমার জন্য উপাস করে আরে তো ও রইলো। তো সকাল থেকে বসে আছে, দাদাকে ফোটা দেওয়ার জন্যই তো বসে আছে। হ্যাঁ, আর তুমি এরকম বলছো খালি পেটে কই উপাসে কই, আচ্ছা মুশকিল তো। দেখ, আমি আসবো না, না, ফোঁটা দিতে। 100 বার আসবি। তোদের যদি ফোঁটা লিবার থাকে তোরা এবার আমার ঘর যাবি, না। আমি আর আসবো না, না, ফোঁটা না, দিতে। না, ঠিক আছে, একদম কাঁদিস না, আসবি। চুপ কর, চুপ কর। কাঁদিস না। আমাদেরকে তুই না এলে কে ফোঁটা দিবে আমাকে? কে ফোটা দিতে আসবে? পাড়া প্রতিবেশী লোকরা আসবে নাকি? ওদের কথা আমার বাদ দে। সাথে একটা বোন, আরো লোকের থেকে আমি যে আমাকে কে ফোটা দেবে, 100 বার আসবে। ইয়া তো মাথা খারাপ করে সব তোমার জন্য হয়েছে। আজকে তোমার জন্য আমার বোনটা কাঁদছে। আজকে যদি বাবা যদি তোমাকে না যেতে দিত বাপের ঘর, তাহলে কেমন লাগতো তোমার বলো? তোমার ভালো লাগতো? বোনটা কাটিয়ে দিলে তখন এই বোনটা কথা তোর আগে বলা উচিত ছিল। অনেক আমার আগে এই যত- বলা আরে উচিত ছিল। ওকে এটা বললো, হতোই না। ওকে বলেছি আরো। না, আমি ঘর যাবো। না, 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 না। না, তুই যাবি ঘর না? যাবি না। কিসের জন্য ঘর যাবি? আজকের দিনে আসেনি তো ঘর যায় এবার আর বছর থেকে তোদের ফোঁটা লিবার ঘর যাবি, না? আমি আর আসবো আসবি না। তুই, আমি আর আসবো না। তুই আমাদের একটা আমরা বোন। যতদিন আছি তুই তোরা ততদিন শ্বশুর- আসবি। নিজের শ্বশুর করেই যাবি, ফোঁটা আমাকেও নাই যেতে দিবে, তো আমিও কাউকে ফোটা লিতে দিব না। তাহলে হবে না মেয়েকে, তোমাদের সবাইকে আলাদা করে দিব, আর আমিও আলাদা থাকবো। হ্যাঁ, দেখ দাদা, আমার জন্য তোমাদের ঘরে অশান্তি হোক আমি চাই নাই, আমি চলে যাচ্ছি। তুই না রে, বৌদিকে দেখো। কিসের অশান্তি হবে? না, কোনো না, অশান্তি নাই। না, আমি চাই না। এই আমি পরিবারের তুই একজন, তুই আমাদের একমাত্র বোন, এই পরিবারের মেয়ে বটিস। বোন যতই হোক বোন ছিলাম, এই পরিবার সদস্য নাই। এখন এটা তোমাদের ঘর, তোমাদের সংসার, আমার এখানে কোনো জায়গা নাই, আমি বুঝিয়ে গেছি। না রে, এটা সব তোরও বাড়ি বটে। এটা না, তোর বাপের এটা বাড়ি। ওদের মুখ কথা, এটা মেয়ের কতদিন আসবি, বাবা মা যতদিন থাকবে, আমরা ভাইরা যতদিন থাকবো, ততদিন তোকে আসতে হবে। এটা একদম আসবি। মুখের কথা বলে মেয়েরা বাপের ঘরে না বললো ওরকম বলো না, ওরকম বলতে হয়, আমরা আছি তো সবাই। আমি এই ঘরের মা আছে, সদস্য বাবা ছিলাম, আছে, আমরা যতদিন না আমার আছি। বিয়ে হয়েছিল ততদিন সদস্য ছিলাম, এখন আর আমি সদস্য নাই, আমি এখন বাইরের লোক, আমি কুটুম। না ওরকম বলো না, আমরা যতদিন ওরকম বলো বাঁচে না। থাকবো তুই আসবি, কেউ কিছু করতে পারবে নাই, আর যারা কিছু বলবে তাদেরকে ঘর থেকে বাড়ি করে দিব। হ্যাঁ, আমরা যতদিন বাঁচে থাকবো ওরা কিচ্ছু করতে পারবে নাই। মেজদা আর বৌদি চলে গেল, একবার আমাদের জন্য ভাবলো নাই যে আমি আসছি বলে, বইজিকার সঙ্গে দেখাও শুনতে হলো না আমার। ওদেরকে দেখছি। হ্যাঁ, চল চল ঘরে খাবি চো, চল কান্নাকাটি করিস না, চল।